বউ তোমার আসবে, তুমি বাড়ির বাইরে যেতে পারবে না। বেশ মা, সেই পর্যন্ত কথা রইল। একটা ধারালো অস্ত্র নিয়ে পঞ্চরের কাছে দিয়ে দিলেন। এই যে মায়েরা, অনেক কাজ করতে হবে, মুখ হাড়ি করে বসে থাকলে হবে না, অনেক কাজ। রাজবাড়ি বলে কথা, আর আমার বাড়ি, আমার ছেলের বিয়ে, সব চুপচাপ বসে থাকলে হবে না, একটু করে কাজ করতে হবে, ঠিক আছে? আর 10-12 মিনিট থাকি, হ্যাঁ, তাহলে বিয়েটা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। সবাই মিলে করে করে তালি। ও বাবা, ঘুমিয়ে 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 ওটা কি হচ্ছে? উলু দিচ্ছ নাকি? দম বন্ধ করে সবাই মিলিত হয়েছে। এইবার যাও যাও, আমার ছেলেকে হলুদ মাখিয়ে স্নান করিয়ে পালকিতে তুলে দাও। এইবার সবাই মিলে হলুদ মাখিয়ে আমার স্নান করাতে হবে ছেলেকে। তা একটা ধারালো অস্ত্র দিয়েছে, অস্ত্রটা নিয়ে যাচ্ছে, গিয়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে এইবার তাকে পালকিতে তুলে দেওয়া হবে। তাকে সুন্দর করে সাজানো হচ্ছে। ওরে মালতীর মালা দিয়ে ঝোঁটা বাঁধি দিল, মালতীর মালা দিয়ে ঝোঁটা বাঁধে দিল, মালতীর মালা দিয়ে ঝোঁটা বাঁধি দিল, আরে মালতীর মালা দিয়ে ঝোঁটা বাঁধে দিল। বলে পাঠির জোহরানি তাহাতে পড়ালো, ধবল পাটি জোহরানি তাহাতে পড়ালো, আগে সাজালো 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 সাজালো, সাজালো 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 সাজালো, ধবল পাটের জোহরানি সাজালো সাজালো, ধবল পাটি জোহরানি সাজালো সাজালো, বিয়ে করতে যাবে বলে সাজালো সাজালো, বিয়ে করতে যাবে বলে সাজালো সাজালো, আর বিয়ে করতে যাবে বলে সাজালো সাজালো, আর বিয়ে করতে যাবে বলে সাজালো সাজালো, বিয়ে করতে যাবে বলে সাজালো সাজালো, বিয়ে করতে যাবে বলে সাজালো সাজালো, সাজালো সাজালো, সাজালো সাজালো, সাজালো সাজালো। মা সাজিয়ে গুজিয়ে এইবার পালকিতে তুলে দাও। এই যে বেহারা, পালকি বইতে পারো? 30 বছর? বাবা রে, তোমার কত বছর বয়স? 50? কাঁধে খোঁড়া পড়ে গেছে। তোমরা তাহলে ভালো পালকি বইতে পারো। ভালো হয়েছে, ভালো করে পালকিটা নিয়ে যাবে। পালকিওয়ালা চলেছে। পালকি চলে রে, ওই পালকি চলে রে। পালকিতে সেই অস্ত্রটা টপর টপর মাখিয়ে, মানে মাথায় দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে অস্ত্রটা নিয়ে পালকি বসিয়ে দিয়েছে। বেহারাগণ যাচ্ছে। এই ভালো করে পালকিটা বইতে হবে। পালকি চলি রাজার বাড়ি, পালকি চলে রাজার বাড়ি, হোনারে হোনারে, ওই দেখা যায় রাজার বাড়ি, হোনারে হোনারে, হোনারে হোনারে, হোনারে হোনারে, হোনারে হোনারে, হোনা হোনা হোনা, হরি হরি হোনা, হোনারে হোনারে, হোনারে হোনারে, হোনারে হোনারে, হোনারে হোনারে, হোনারে সুন্দর করে মা পালকিটা যখন এসেছে, এরা তো সবাই মিলে ঘরটা সাজাচ্ছিল। হ্যাঁ, সুন্দর করে ঘর সাজাচ্ছিল। এদিকে ভগবতী বলছে, জানিস, তোরা সুন্দর করে ঘরটা সাজাবি, কারণ আজ আমার বিয়ে বলে কথা। আমার ঠিক রাধারানী যেমন কেশরকুঞ্জ সাজিয়েছিল, রাধারানীর সমস্ত সখীরা মিলে, রাধারানীর একটা দুটো সখী ছিল না, ললিতা, বিশাখা, চম্পাকলতা, ইন্দ্ররিকা, সুদেবী, তুঙ্গবিদ্যা, সুশীলা, শশিকলা, যমুনা, মাধবী, রতি, কদম্বমালা, কুন্তি, জাহ্নবী, শঙ্করবা, সাবিত্রী, সুধামুখী, সুধা, পদ্মা, পারিজাত, গৌরী, সর্বমঙ্গলা, কালিকা, কমলা, দুর্গা, ভারতী, মধুমতি, চম্পা, অপর্ণা, সুন্দরী ও চন্দনা, এই সখীগুলো রাধারানীকে ঘিরে থাকতো। তা সেই রাধারানীর সখীরা সুন্দর করে একটা ঘর সাজিয়েছিল। ঠিক সেই মতো আজকের ঘর সাজানো চলছে। ওরে রাধারে কুঞ্জে আসবে নাকি কৃষ্ণ কালো চোরা, কুঞ্জ সাজাও প্রাণ সখী, কুঞ্জ সাজাও তোরা। আমার কুঞ্জ কারা সাজাবে? তোমরা ঠিক আছো তো? ওরে রাধার কুঞ্জে আসবে নাকি, রাধার কুঞ্জে আসবে নাকি কৃষ্ণ কালো চোরা, কুঞ্জ সাজাও প্রাণ সখী, কুঞ্জ সাজাও তোরা, কুঞ্জ সাজাও প্রাণ সখী, কুঞ্জ সাজাও তোরা। রাধার কুঞ্জে আসবে নাকি, রাধার কুঞ্জে আসবে নাকি কৃষ্ণ কালো চোরা, কুঞ্জ
সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা ওরে রাধার কুঞ্জে আসবে নাকি রাধার কুঞ্জে আসবে নাকি কৃষ্ণ কালো চোরা ও কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা রাধার কুঞ্জে আসবে নাকি রাধার কুঞ্জে আসবে নাকি কৃষ্ণ কালো তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা ছুয়া চন্দন ফুলের মালা পরাইব বন্ধুর গলা হরে ছুয়া চন্দন ফুলের মালা সঙ্গে পরাইব বন্ধুর গলা হরে ছুয়া চন্দন ফুলের মালা পরাইব বন্ধুর গলা হরে ছুয়া চন্দন ফুলের মালা সঙ্গে পরাইব বন্ধুর গলা অনেক দিনে বৃন্দাবনে দেবে বুঝি ধরা অনেক দিনে বৃন্দাবনে হরে অনেক দিনে বৃন্দাবনে দিবে বুঝি ধরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা রাধার কুঞ্জে আসবে নাকি রাধার কুঞ্জে আসবে নাকি কৃষ্ণ কালো চোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কাছে পালে প্রাণ কাহালা রুচিত মনের জ্বালা হরে কাছে পাইলে প্রাণ কাহালা সেই রে খুঁজিতে এই মনের জ্বালা সুমনে বলে ওই চরণে আমার বাছা মোরা সুমনে বলে ওই চরণে সুমনে বলে ওই চরণে আমার বাচ্চা মরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা রাধার কুঞ্জে আসবে নাকি রাধার কুঞ্জে আসবে নাকি কৃষ্ণ কালো তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও কৃষ্ণ তোরা প্রেমানন্দে হরি হরি বল। কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী 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 কুঞ্জ সাজাও তোরা ওমা ঘরটা সুন্দর করে সাজিয়ে নি এইবার তাকে সাজাচ্ছে কেমন ভাবে সাজে বারাঙ্গনা হইয়া ওনে মনা সাজে বারাঙ্গনা হইয়া মন সাজে বারাঙ্গনা হইয়া মন পরিধামে লাল শাড়ি সারি 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 আহা মরি মরি কিরূপ মাধুরী পরিধামে লাল শাড়ি মরি মরি কিরূপ মাধুরী পরিধানে লাল শাড়ি গুম গুম ভালে ছাচি পানে গালে কুম কুম ভালে ছাতি পান গালে আরে গুম গুম ভালে ছাচি পানে গালে কুম কুম ভালে ছাতি পান গালে চরণে আলো তা গলা দলা 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 পাশে দাঁড়াইয়া ভাবো কি বলি দয়াল এ তব কেমন লীলা পাশে দাঁড়াইয়া ভাবুক বলে দয়াল এ তব কেমন লীলা সুন্দর করে সেজে যখন একটা পা বাড়িয়ে দিয়েছে পদকর্তা বললেন দেখো কেমন মানিয়েছে মেঘের কোলেতে জানো সৌদা মেনে মেঘের কোলেতে জন সৌদামিনী মেঘের কোলেতে জানো সৌদা মেনে মেঘের কোলেতে জন সৌদামিনী গজেন্দ্র গমনে চলে 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 চাঁদি মাখা মুখে হাসির ঝলকে উনি জোনার মনে হলে ইহা চাঁদ মাথা মুখে হাসির ঝলকে মনি জনার মন ভালে যেন গজেন্দ্র গমনে চলে হরি হরি বল।
মাগো সুন্দর করে সেজেছে। এমন সময় খবর চলে গেল, ভগবতী, এই ভগবতী, আরে তোর সাজা বেকার হয়ে গেছে। তোর যে বরের পালকি এসেছে, তাতে গিয়ে দেখলাম তোর বর আসেনি। তোর বরের পালকিতে একটা ধারালো অস্ত্র এসেছে। জানো মা, এত আনন্দ করছিল, আনন্দ করতে করতে একটু যেন হঠাৎ হঠাৎ সেই আনন্দে যেন একটু একটু ঝড় উঠেছে। ওরে সখী, চুপ কর, চুপ কর তোরা। ওরে ওরে দেবতা আমার নাই বা এলো, নৈবেদ্য তো আমি সাজিয়েছি সখী। ওরে আমার বরের পালকিতে বর না এলো, কি এসেছে? একটা ধারালো অস্ত্র। বেশ, যদি আমার স্বামীর বাড়ি থেকে অস্ত্র পাঠিয়ে থাকে, আমি তাকেই বিয়ে করব সখী। হ্যালো, হয়ে গেছে তো? না, একটুখানি জেনারেটরটা চালাও না। হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না। তো আজকে সমস্ত সখীরা মিলে সেই বিয়ে সম্পূর্ণ করেছেন। আর বিয়ে যখন সম্পূর্ণ করেছেন মা, সেই ধারালো অস্ত্রটা ছাতলা তলায় রেখে 7 পাকে ঘুরে বিয়ে স্বয়ং সম্পূর্ণ করলেন। বাবাকে বললেন, বাবা সকাল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আমাকে সাজিয়ে আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। তুমি তো জানো বাবা, নারীর স্বর্গ হয় তার শ্বশুর বাড়ি, আর সেই স্বর্গের দেবতা হয় তার স্বামী। আমি স্বর্গে চলে যাব বাবা, আমার স্বামীর বাড়িতে যাব, তুমি আমাকে সাজিয়ে দাও। সুন্দর করে সাজিয়ে আবার সেই পালকিতে তুলে দিলে। নূতন বউ বাড়িতে চলে এসেছেন মা। যখন বাড়িতে চলে এসেছেন, কি আনন্দ! আজকে নূতন বউ এসেছে, আনন্দ করছে সবাই। নূতন বউকে নিয়ে কত মজা করছে। কিন্তু 7 দিন 7 রাত হয়ে গেল। এই 7 দিন 7 রাতে নূতন বউয়ের সঙ্গে তার স্বামীর দেখা হলো না। নূতন বউ ঘরের ভিতরে একা চোখের জল মুছছেন আর গোবিন্দকে জানাচ্ছেন, গিরিধর, বিয়ে তো আমার হয়েছে গো, আমি তো সিঁথিতে সিঁদুর পড়েছি, একটা মালা গেঁথে নিয়ে আমি কতদিন বসে আছি, তার গলায় পরাবো বলে সে কোথায় গিরিধর? তার গলায় কি আমি মালাটা পরাতে পারবো না? সেই মালাটা নিয়ে 7 রাত 7 দিন পর ভাবছে, ওই তো সমুদ্র দেখা যাচ্ছে, ওই সমুদ্রের জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কিন্তু এই মালা আমার স্বামীর গলায় পরাবো বলে মালাটা তো গেঁথেছিলাম, এই মালাটা কি আমার আর পরানো হলো না? ও মা, মালাটা নিয়ে কাঁদতে কাঁদতে সমুদ্রের জলে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে। অজানা এক স্রোতে মাঝে আমি হারাইয়াছি, সাথীর মালা কার লাগিয়া, গাথিরে মালা কার লাগিয়া গাথি। কত আশা করে জানো এই মালাটা আমি গেঁথেছিলাম আমার স্বামীকে পরাবো বলে। অজানা এক ছোটের মাঝে আমি, অজানা এক ছোটের মাঝে আমি হারাইয়াছি, সাথীর মালা কার লাগিয়া, গাথির মালা কার লাগিয়া গাথি। योजना एक से
সাজাই বাসু ও সখী রে ফুলে ফুল মালতি কোন বাদশির হইয়া দোষী আমি জেগে প্রহাইয়া তেরে মালা লাগিয়া গাথি রে মালা লাগিয়া গাথি ইয়া জানা তোর মাঝে আমি ইয়া জানা তোর মাঝে আমি হারায়াছি সাথী রে মালা লাগিয়া গাথি রে মালা লাগিয়া গাথি সবুজ ঘাসে বৈশা দুজন ও সখী রে ঘুরেতে দাঁড়াতে কোন বাদশের হইয়া দোষী আমি কোন বাদশের হইয়া দোষী আমি জেগে প্রহাই রাতে মালা লাগিয়া গাথিরে মালা লাগিয়া গাথি ইয়া জানা তোর মাঝে আমি ইয়া জানা তোর মাঝে আমি হারায়াছি সাথী রে মালা লাগিয়া গাথি রে মালা লাগিয়া গাথি রে মালা লাগিয়া গাথি মা প্রতি রাত্রে বাসর সাজাচ্ছেন আর প্রতি রাত্রে ভেঙে যাচ্ছে 7 দিন 7 রাত হলো সেই মালাটা নিয়ে সম্মুখে সমুদ্র দেখে সেই সমুদ্রের জলে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে মালাটাকে ভাসিয়ে দিলে দিয়ে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে পিছন থেকে ডাকলেন সুরছে বৌমা নূতন বৌমা দাঁড়াও মা তুমি কোথায় যাচ্ছ মরতে যাচ্ছি বাবা মরতে আজকের আমি এই বাড়িতে নতুন বউ কে আমার স্বামী বাবা কে আমার স্বামী আমি তার মুখও দেখতে পেলাম না তাই এই প্রাণ আমি বিসর্জন দিতে চাই আমি আর বাঁচতে চাই না দাঁড়াও মা ওই দেখো তোমার স্বামীর ঘর কোথায় কোথায় বাবা এই তো মা তালা বন্ধ করা এই নাও চাবি নিয়ে যাও তালা খোলো চাবি হাতে দিল তালা খুলেছে তালা খুলে দেখে মা সোনার পালঙ্কে ঘুমাচ্ছে মা একটা বিছানার চাদর নিয়ে গায়ে দিয়ে দিয়েছে দূর থেকে দেখে বলছে হাই হাই এত লম্বা এত সুন্দর চেহারা এই না হলে রাজপুত্র কি বলেন মা যন্ত্রটা কি কিন্তু স্বাস্থ্য এমন হয়েছে লম্বা এমন হয়েছে চাদর গায়ে দিয়ে দিয়েছে ঘুমাচ্ছে সোনার পালঙ্কে কেউ বুঝতে পারবে এটা একটা শর্ত দরজাটা যখন খুলেছে খাটের উপরে শয়ন করে আছে মা তাড়াতাড়ি করে ভাবছে আমার স্বামীর পায়ে একটা প্রণাম করব এই বলে মা লেজের দিক থেকে যেই একটু চাদরটা তুলেছে আর ওই সর্পের লেজটা নাড়া দিয়েছে যেই লেজ নাড়া দিয়েছে ভাবলেন আমার স্বামী ঘুমাচ্ছে বিছানায় সাপ ঢুকেছে এই বলে চাদরটা জোর করে টান দিয়েছে আর যেই জোর করে টান দিয়েছে সেই সর্পটা মাথা উঁচু করে তার দিকে চলে যাচ্ছে জোর করে ধাও ধাও যখন তার দিকে ধেয়ে যাচ্ছে ভগবতী চিৎকার করছে বাঁচাও বাঁচাও আমাকে কে আছো বাঁচাও সর্পটা বলছে চুপ
বাসর ঘরে বর আর কনে আছে, যদি কনে চিৎকার করে লোকে শুনলে বলবে কি? কথাটা মানুষের মতো, কিন্তু দেখতে পাচ্ছে সাপ। বলছে ওগো তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? বলছে এই যে সাপটা দেখছো ওটাই আমি। আমার দিকে তাকাও। সর্পের দিকে তাকিয়ে দেখে সর্পটা মাথা উঁচু করে কথা বলছে। ভগবতী ভুলে গেছো তুমি কে আর আমি বা কে? কেন আমি সর্প, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলি না। আমার এই লীলার নামটা কি ছিল মনে আছে? এত ঘুমের উপরে কি করে মনে থাকবে? কারণ মনে নেই না? সুবদুম্ন রাজার অভিশাপ মুক্ত, এটা ছিল তো। এই সেই সুবদুম্ন রাজা সর্পটা। আমি ছিলাম সুবদুম্ন রাজা আর তুমি ছিলে মেঘাবতী। একদিন ভোলানাথ রেগে গিয়েছিল। মায়েরা, ভোলানাথ এমনি ভালো আর তেমনি খুবই খারাপ। ভোলানাথ কার জামাই বলুন তো মা? দক্ষ রাজার জামাই। দক্ষ রাজার ক নম্বরের জামাই? দক্ষ রাজার জামাই ছিল কটা? 5টা জামাই ছিল, আর মেয়ে ছিল 60টা, মানে গোটা 3 কুড়ি। 60টা মেয়ে ছিল, 5টা জামাই ছিল। তাহলে কটা করে ভাগে হয়েছিল? 60টা মেয়ে, 5টা জামাই। মেয়ে ছিল 60টা, গুনে যান। কলা, কলাবতী, কাষ্টা, কলহপ্রিয়া, কালিকা, কন্দলি, ভীষণা, রাসনা, প্রসলিত, ভূষণা, সুখী, শান্তি, পুষ্টি, ধৃতি, তুষ্টি, ক্ষমা, শ্রদ্ধা, মতি, স্মৃতি, প্রীতি, অদিতি, কর্তৃ, বিনতা, সুরভি, শরমা, মনো, শচী, আদৃত্য, কালিন্দী, সুবর্ণা, বসুধা, ধরা, অশ্বিনী, ভরণী, কর্তকী, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনবসু, পুষ্যা, অশ্লেষা, মেঘা, হস্তা, পূর্ব ফলগুলি, উত্তর ফলগুলি, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রাবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, রেবতী,